এই সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে সারা বাংলাদেশ ব্যাপী 5ই আগস্টের পরে যে নির্মম নির্যাতন, মঠ মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুণ্ঠন ঘটনা প্রবাহ অদ্যাবধি চলছে। রাষ্ট্রযন্ত্রে সনাতনী বা সংখ্যালঘুদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে, এই সব ঘটনাবলীর নিরসন কল্পে বৈষম্যহীন একটি জাতি রাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য, পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণাদায়ী একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত সংখ্যালঘু জোট আজকের যে সভা আহ্বান করেছে, এই সভায় আমি প্রথমে কৃতজ্ঞতা বলে স্মরণ করতে চাই শ্রীমান ডক্টর মহানবব্রত ব্রহ্মচারীকে, যিনি প্রথম দেশ স্বাধীনের পরে উপলব্ধি করেছিলেন সমস্ত সন্ত সমাজ, সমস্ত শ্রেণী বর্ণের এক হওয়া ছাড়া এই বঙ্গভূমিতে সনাতনীরা যথার্থ স্বাধীনতা লাভ করতে পারবে না। তিনি সন্ত মহামন্ডল করেছিলেন। আজকে এখানে কেন্দ্রীয় তপবন আশ্রম, তুলসীধাম, ঋষিধাম, শঙ্কর মঠ সহ আমাদের যত মঠ মিশন রয়েছে, মহাপ্রকাশ মঠ, জগৎবন্ধু সুন্দরের এবং বিভিন্ন সৎসঙ্গ, গৌরীয় মঠ সহ যত মঠ মিশন রয়েছে, প্রতিটি মঠ মিশনের নির্বাহী বা প্রধানগণ এখানে অংশগ্রহণ করেছে। এই জন্য সংখ্যালঘু সম্মিলিত জোট এবং সনাতন জাগরণ মঞ্চ উভয় পটভূমি থেকে আমি সমস্ত সন্তদেরকে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। এবং আজকে সমস্ত সনাতনী জনগোষ্ঠী শ্রেণী বৈষম্য ভুলে, মতদ্বৈততা ভুলে সমস্ত সংগঠনকে সম্মিলিত সংখ্যালঘু জোটের আহ্বানে এই কেন্দ্রীয় শহীদ মিনারে একীভূত হয়েছে। এই একীভূত হওয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই উত্তরদায়িত্ব পালন করার জন্য আপনাদের পূর্বজরাও, আপনাদের পূর্বপুরুষরাও গর্বিত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আজকে আমরা বাঙালিরা এই বঙ্গভূমির সন্তান। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর আন্তর্জাতিক প্রতিটি সনদে ভূমিপুত্রদের স্পেশাল অধিকার রয়েছে। অথচ আজকে আমরা এই যে বঙ্গভূমি বাংলাদেশ বলছি, এই বঙ্গ শব্দটা আসছে কোত্থেকে? এই বঙ্গ শব্দটা এসছে হিরণ্যকশিপুকে বধ করে যেই ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন, তার দহিত্র মহারাজ বলি, যিনি শশবরা ত্রিভুবনের অধিপতি ছিলেন, সেই মহারাজ বলির পুত্র 5টি। তার পত্নী হচ্ছেন সুদেশনা, যিনি হচ্ছেন এই প্রকৃত বঙ্গজননী। এই সুদেশনার 5টি পুত্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এবং শুম্র এবং কুন্দ্র, এই 5 পুত্রের মধ্যে বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি। আমরা সেই বঙ্গের উত্তরাধিকার। এই ভূমি থেকে কেউ আমাদেরকে বিতাড়িত করার অপপ্রয়াস যারা করে এসেছে, তারা এতদিন ঘুমন্ত ছিল, চেতনাবিহীন ছিল। আর এই অবচেতন মনের কার্যক্রমের পরিণতি হচ্ছে আজকে সাধু সন্তরা 53 বছর পরে তারা রাস্তায় নেমে এসেছে। আমাদেরকে অনেকে প্রশ্ন করছে, আপনারা বিগত 15 বছর কোথায় ছিলেন? আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ, আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক বৃন্দ, আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই 2012 সালে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে, 25টা মন্দির। 2016 সালে হয়েছে, 18 সালে হয়েছে, 21 সালে রক্তাক্ত শারদ হয়েছে। সারা পৃথিবীর 154টি দেশে আন্দোলন হয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে। আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা
বিস্মৃত হয়েছিল। আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন? আমরা কি আন্দোলন করিনি? সালে সারা দেশে একযোগে প্রতিমা ভাঙচুর হয়েছে। এই জন্য পূজা উদযাপন পরিষদ গঠিত হয়েছিল। আমাদের অর্পিত সম্পত্তি এবং 90-এর পরে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে। সমস্ত সংগঠনগুলো জন্মের পেছনে এক একটা আন্দোলন ভূমিকা রেখেছে। আজকে বহু প্রতিষ্ঠান হিন্দুদের মধ্যে গড়ে উঠেছে। অতিশয় লজ্জার বিষয়, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান অনেকে অরাজনৈতিক ভাবে নিজেদেরকে নিষ্ক্রিয় রাখছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কোনটা রাজনীতি? সনাতন ধর্মই বিশ্বের রাজনীতি শিখিয়েছে। এখনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায় এই কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রবক্তা চাণক্যদেবকে, যিনি সারা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছে। এখনো বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান চাণক্যের আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনার বাইরে আসতে পারেনি। এখনো মুদ্রা ব্যবস্থা এই তার প্রভাব রয়ে গিয়েছে। সেই চাণক্য থেকে শুরু করে প্রতিত সমস্ত সন্তরা, মনীষীরা, রাজর্ষিরা রাজনীতি করেছে। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের বাংলাদেশের রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখল, অর্থ লোপাট এবং জনসাধারণকে শোষণ করা ছাড়া আর ভালো কিছু আমরা গত 53 বছরে পাইনি। একটা জিনিস মনে রাখবেন, এই পরিণতি খুব ভালো দিকে যাচ্ছে না। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 4টা মূলনীতিকে আধার করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ সময় ধর্ম নিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে। অজুহাত দেখানো হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা। এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ এইটি নির্বাসনে নেওয়ার প্রচেষ্টা করেনি। এটি বুদ্ধিদীপ্ত একটি প্রচারণা। বাংলাদেশে তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত জ্ঞানীরা এবং তথাকথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে 53 বছর হয়ে গিয়েছে, বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি। বাঙালি জাতি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি। বাঙালি জাতি জাতীয়তাবোধকে বিকশিত করার জন্য একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি আমাদের জন্য লজ্জার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কের। এই জন্য এই আতঙ্কের নিরসন হওয়া জরুরি। এবং আমি বলতে চাই যে দেখুন, আমরা 15 বছরে আপনাদের অপশাসন এবং এই দুর্বৃত্তপনার অবসান করবে আপনারা ছাত্র জনতার এই যে অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারপরে কোন স্বাধীন রাষ্ট্র একবার স্বাধীন হয়, বারবার স্বাধীন হয় না। কিন্তু এই স্বাধীনতা কেন আমরা ধরে রাখতে পারিনি? এই দেশে কেন সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ক্ষমতা লিপ্সু মানসিকতা বিকশিত হয়েছে? এর জন্য দায়িত্ব কোন রাজনৈতিক দল এড়াতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, এর জন্য কোন শিক্ষাবিদ এড়াতে পারে না। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে লেজুর বৃত্তির মানসিকতাই আজকের এই বিপর্যয় নিয়ে এসেছে। ছাত্র জনতাকে মাঠে নামতে হয়েছে। তো সেই স্বাধীনতা, যেই স্বাধীনতা আপনারা নতুন করে উপভোগ করতে চাইছেন, তাকে পরাধীন করে, তাকে পরাস্ত করে, যেই পরাস্ত করেছেন আসরিকতাকে
হচ্ছে। আজকে প্রতীকী সনাতনীরা, সংখ্যালঘুরা, প্রহরীরা অনিরাপত্তার মধ্যে দিন রাত্রিপাত করছে। আমাদের নিরাপত্তা নাই, হুমকি আসছে প্রতীকী মুহূর্তে। কিছুক্ষণ আগে জানলাম ভোলাতে সার্কুলার রোডে ধীরেন রায়ের পূজা কমিটির পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, মঠ মন্দির ক্ষতিগ্রস্ত করছে, চাঁদাবাজি চলছে, শ্লীলতাহানি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু কারা? যথার্থ সংখ্যালঘু হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ সাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, অথবা জামায়াতে ইসলাম, অথবা হেফাজত ইসলাম, কোন না কোন রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু আমাদের কোন হিন্দুরা মনের সাহস নিয়ে দীপ্ততার সঙ্গে যে কথাটি বলতে পারেনি, জামায়াতে ইসলামের আমিরে জামায়াত তিনি বললেন যে কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না। তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন? আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না, রাজনৈতিক নিপীড়ন হচ্ছে, তাহলে কেন দুর্গা পূজায় মাদ্রাসা ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন? এটার মধ্য দিয়ে প্রতিফলন হয় এই দেশে সংখ্যালঘুরা কত অনিরাপদ। এই অবস্থার জন্য দায়ী কারা? সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, যেখানে কোন না কোন রাজনৈতিক দলের অনুসারী। বাংলাদেশের মেজরিটি মানুষ কোন না কোন রাজনৈতিক দলের অনুসারী। তাহলে আপনারা কেন দুর্বৃত্তপনাকে চিহ্নিত করতে পারছেন না? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2001 সনের সাম্প্রদায়িক নিপীড়নের জন্য চুপ্পু কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান রাষ্ট্রপতি তার নেতৃত্বে চুপ্পু কমিশন তদন্ত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, চুপ্পু কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও আজ পর্যন্ত প্রকাশ করেনি, আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে বিএনপির সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে হয়েছে আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার তথাকথিত গডফাদারকে নির্বাচনে নমিনেশন না দেওয়ার জন্য বলেছিল। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই দুর্বৃত্তপনার বিচার আজকে যদি রাজনৈতিক দায় এড়াতে চায়, তাহলে বিএনপি, জামায়াতে ইসলাম, আপনারা যারা আছেন ক্ষমতায়, তাদের উচিত ছিল প্রথম 5টা বা 6টা কমিশনের সঙ্গে 21 সাল থেকে অদ্যাবধি যে সহিংসতা হয়েছে, যে নির্যাতন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তার জন্য কমিশন গঠন করা। আপনারা বাস্তবিকই সংখ্যালঘুদের প্রতি আন্তরিক, সেটি তো আমরা দেখিনি। আপনারা সংবিধান সংশোধন করতে চান, আমরা বিরোধিতা করি না। রাষ্ট্র যদি সামগ্রিকভাবে জনসাধারণের প্রয়োজনীয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংযুক্তি দরকার হয় করেন, তবে সেখানে আমরা শুনলাম কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে আড়ালে লুকোচুরি করে আমাদের পাহাড়িদের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই উপদেষ্টা তিনি পাহাড়িদের উপর যখন হামলা হয়েছে বক্তব্য এসেছে তার, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের যে হিন্দু উপদেষ্টা হলো আজ পর্যন্ত কোন মন্দির পরিদর্শনে যায়নি, কোন ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি, হিন্দুদের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে কোন বক্তব্য দেয়নি।
দিয়েছেন। অতীতে যত ধর্মীয় সংগঠন ছিল তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কারণটা কি? যারা ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের ধর্মীয় অনুভূতি নাই, সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে। তার বদৌলতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোন বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। এই জন্য আমরা এই ধরনের কোন ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্তি হলে আমরা সংখ্যালঘুরা সেই ধরনের পরিবর্তন মানব না। আমাদের কাছে আলোচনা করে আমাদের এই সকলের সম্মতিক্রমে যথাযথ ব্যক্তিকে যদি এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মীয় বিষয়ে কোন না কোন সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ে একজন হুজুরকে দেওয়া হয় ধর্মমন্ত্রী হিসেবে প্রতিটি রাজনৈতিক সরকারে। তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের উপস্থিতি আবশ্যক। এবং আমরা বলতে চাই সেই ধরনের পরিকাঠামো এবং সেই ধরনের মানসিকতা আমাদের প্রতি আপনাদের আন্তরিকতাকে প্রমাণ করবে। আমরা কথাই নয় কাজে বিশ্বাস করতে চাই। ৫৩ বছর বঞ্চিত হয়েছি, বহু বছর মাঠে নেমেছি। এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে, মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বড় হামলা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। আপনারা, আমরা সনাতনীরা বৌদ্ধরা আমরা বিশ্বাস করি জন্মান্তর বাদে দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। কবি গিয়েছেন আবার আসিব ফিরে দানশিরি নদীর তীরে শঙ্খচিল বা শালিকের বেশে। আমরা শঙ্খচিল শালিকের বেশে নয়, আমরা বীর যোদ্ধা হয়ে মরব এবং আবার জন্মগ্রহণ করব। বাংলাদেশের সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মা দুর্গা পূর্বে সতী ছিল, সতী রূপে দেহত্যাগ করে তিনি আবার পার্বতী হয়েছেন এবং মহিষাসুর মর্দিনী রূপে চন্দ্রমুণ্ডকে বধ করে চণ্ডিকা হয়েছেন। সুতরাং আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি, সভ্যতা, আদর্শকে সমুন্নত রাখবো। যারা স্তম্ভতাবশত, লেজুর বৃত্তিবশত আমাদের এই আন্দোলনকে রাজনৈতিক দিক দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আপনারা অনেকে বলেন আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম? আমরা তো ভাই আন্দোলন না করেছি, কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। তিনটা নির্বাচনী ইস্তেহারে আমাদের দাবিগুলো থাকার পরেও তার কোন যথার্থ বাস্তবায়ন হয়নি। আমাদেরকে প্রত্যেকটি সরকার বিমাতার সুযোগ আচরণ করেছে এবং তারা সকলে আমাদেরকে
আসেনি। আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। 3 কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না। বাংলাদেশে পতাকা পরিবর্তনের, সঙ্গীত পরিবর্তনের, সবকিছু পরিবর্তনের, ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে। এই পরিবর্তন যদি অব্যাহত থাকে, এই দেশে উপনিবেশিক শক্তি ভূরাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে। আপনারা ফুটবল হবেন, আপনারা খেলোয়াড় হতে পারবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো আপনারা আমেরিকা, কখনো চায়না, কখনো রাশিয়া, কখনো ইন্ডিয়া, এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল। আর হিন্দুর আন্দোলন করলে তাদেরকে ইন্ডিয়ান ট্যাগ দেবেন, তাদেরকে এটা আমরা কখনো মেনে নেব না। সাতকানিয়া, ফিরোজপুর, বরিশাল, সেখানে জামায়াত, বিএনপি, ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয়, সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের। তাহলে তারা সেই হিন্দুরাকে আওয়ামী লীগ করেছে। চট্টগ্রামে 57 জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, 213 জন বিএনপির সঙ্গে যুক্ত। তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃত ভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন? এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়, একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে। আমরা বলতে চাই ভাই, আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপট কিরকম ছিল। জামায়াত ইসলামের মতো একটা ইসলামিক আদর্শিক দলের নেতা হয়েও টাকা দিয়ে ছাত্রলীগের ভোট কিনে নিজের পিঠ বাঁচাতে হয়েছে। আজকে যেই সমন্বয়করা বলেছে আমরা নৌকায় ভোট দিয়ে দুর্গতি টেনে এনেছি, আপনারাই তো, আপনি আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে ছবি তোলে পায়ে কদম মুচি করে ছাত্রলীগের পথ দিয়ে দলীয় কর্মকাণ্ড করে আজকে আপনি হয়ে গিয়েছেন আওয়ামী বিদ্বেষী, অথবা আপনি হয়ে গিয়েছেন গণজাগরণের অভ্যুত্থানের নায়ক। হিন্দুরা যারা দীর্ঘকাল আওয়ামী লীগের সময়ও প্রত্যক্ষভাবে আপনার আন্দোলন করেছি, মাঠে নিপীড়িত হয়েছি, আমাদেরকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দেবেন, এই পরিস্থিতি আমরা মেনে নেব না। আমরা এখন থেকে সমস্ত বাংলাদেশের হিন্দুরা ভোটের আগে যারা আমাদের অধিকার নিয়ে, আমাদের দাবি নিয়ে কাজ করবেন, আমরা সমন্বিতভাবে তাদেরকে ভোট দেব। আমরা হিন্দুরা কেউ করবো না, যারা হিন্দু নামে করতে চাইবে তাদেরকে আমরা সামাজিকভাবে বর্জন করব। এবং আমি বলতে চাই, আজকে একটা জিনিস দেখুন, আমাদের নিপীড়নের ইতিহাস, বাংলাদেশের চা শ্রমিকদের যে বেতন তার চেয়ে কম বেতন হচ্ছে সংস্কৃত তোলেন, 178 টাকা না 79 টাকা। এই টাকা দিয়ে কি দেশ চলে? এই টাকা দিয়ে পরিবার চলে? অথচ আমাদের সংস্কৃত টোলগুলোকে ধ্বংস করা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা এটাকে মন্দ বলবো না, ইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো বিকশিত হচ্ছে, মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সে সমমান দেওয়া হয়েছে, বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রে অংশ করা হয়েছে। এটাকে আমরা বিরোধিতা করি না, কিন্তু ওটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব। সংস্কৃত এবং পানির অধিকার
এই ভোটগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার, বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে। আর আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, দুর্গাপূজা এসেছে, আমার কাছে বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গাপূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের ফাইটারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না, কোন হিন্দু না, কোন হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না। এই বর্ধিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন। আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোন পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয় আপনারা সংযুক্ত ভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন এবং আপনারা এই সিসি ক্যামেরা লাগাবেন তো এবং আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার সাথে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। এই অবস্থায় আমরা যদি এটি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না। দুর্গাপূজা বিজয়া দশমীর পরের শনিবার অর্থাৎ দুর্গাপূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লাউদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি। সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে, এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নরনারী আমরা রাজধানী অভিমুখে আসবো। কোনোভাবে জমি রাখা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, উনি নোবেল বিজয়ী, আমাদের চট্টগ্রামের গৌরব, বাংলাদেশকে আপনি অনেক পৃথিবীতে আপনি পরিচিত করেছেন। আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, গর্ববোধ করি। আমাদের উপদেষ্টা পরিষদে অনেক গুণী ব্যক্তিরা আছেন, আমরা আপনাদেরকে প্রশংসা করি। কিন্তু আপনার কাছে আমি বলতে চাই, সারা পৃথিবীতে শান্তির বাতাস বয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে, পরিণত হবে এবং এই দেশের রাজনীতি আস্থা করে নিক্ষেপিত হবে। এই জন্য গণতন্ত্রের জন্য, সহাবস্থানের জন্য, প্রতিটি ধর্মাবলম্বীর বেঁচে থাকার, প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমুন্নত করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন। আমরা আপনার সঙ্গে থাকবো এবং প্রগতিশীল একটি দেশ বিনির্মাণে সনাতনীরাও বলিদান দিয়েছে, অতীতে ছাত্র আন্দোলনেও দিয়েছে, ভবিষ্যতেও দেবে। কিন্তু আমাদের ন্যায্য অধিকারকে, ন্যায্য দাবিকে, ন্যায্য আন্দোলনকে বিপদগামী করবেন না, বিভ্রান্ত করবেন না। গতকাল একটা ইউটিউব চ্যানেলে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে সারা দেশে দাঙ্গা লাগানো হবে। আজকের সমাবেশে আওয়ামী লীগের প্রেতাত্মারা মারা নাকি টাকা খরচ করেছে, আজকে সেই রকম কিছুই হয়নি। আমি বলতে চাই এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রেফতার করতে যাব। শেষে অনুরোধ করব, ঐতিহাসিক শঙ্করী মন্দির এটি ওয়ারিতে রয়েছে, আমাদের ঐতিহ্যের স্মারক, সেটি দখল করা হচ্ছে ভূমিদস্যুরা। আমি অনুরোধ করব আপনারা সকলে সেই প্রতিষ্ঠান উদ্ধারের জন্য, দুর্গাপূজা করার জন্য সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি
শেষে আপনাদের সকলকে বলবো, আপনারা যে এখানে নবজাগরণের অভ্যুত্থান ঘটিয়েছেন, সাধু সন্তরা এই আন্দোলনের শিরোভাগে থাকবে। ছাত্রেরা তারা এই আন্দোলনের যোদ্ধা, আর পেশাজীবীরা তারা আমাদের পরিপোষক। আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাব, কোন বিভক্ত হওয়ার সুযোগ আর নেই। সংগঠন, কোন ধর্মীয় সংগঠন অথবা কোন সনাতনী নাম ব্যবহার করে কোন আপনার যদি প্রতিষ্ঠান এই আন্দোলনে যোগদান না করে, নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, তাদেরকে সামাজিকভাবে বর্জন করুন। আমরা প্রথমত হিন্দু, আমরা আর্যপুত্র, আমরা সনাতনী, আমরা বঙ্গ সন্তান। সুতরাং কোনোভাবেই আমাদের ন্যায্য অধিকার চাওয়াকে রাজনৈতিক দিক লাগাবেন না। আমরা আপনাদেরকে আবার বলতে চাই, অতীতে আমার মুসলমান ভাইদের আন্দোলনকে, ইসলামী আন্দোলনকে জিহাদি, জঙ্গি অথবা পাকিস্তানপন্থী ট্যাগ দিয়েছে। এই ট্যাগ দেওয়ার সংস্কৃতি আমি সবাইকে অনুরোধ করবো, স্থায়ীভাবে বর্জন করুন, সম্মিলিত দেশ গঠন করুন এবং আমরা প্রগতির দিকে এগিয়ে যাব। এই অগ্রযাত্রায় আপনারা সবাই সঙ্গে থাকবেন তো? আন্দোলন সমুন্নত রাখবেন তো? ছাত্ররা, আমাদের ভাইয়েরা যে আত্মত্যাগ স্বীকার করছে, আপনার চট্টগ্রামে আমাদের জুয়েলাইজ অজয় এদেরকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তারা কোন রাজনৈতিক দলের লোক ছিল না। আজকে পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রানা দাশগুপ্তের মতো একজন সংখ্যালঘু লিডারকে হত্যা মামলার আসামি করা হয়েছে। ভট্টাচার্যের মতো একজন নিরপেক্ষ লোককে 2 মাস চাকরি থাকা অবস্থায় তাকে পদচ্যুত করা হয়েছে। কি বার্তা দিতে চাইছেন? যে আপনারা দেশে সংখ্যালঘু শূন্য করবেন, প্রশাসন থেকে, বিচার বিভাগ থেকে। আজকে আপনি দেখেন কোর্টে কোন হিন্দু বিচারপতি নাই, আপনার সচিবালয়ে হিন্দু শূন্য করার প্রক্রিয়া চলছে। প্রতিটি জায়গায় ডিসিতে একজন দেওয়া হয়েছে নামমাত্র। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, সবাই আওয়ামী লীগ করে না রে ভাই। আপনারাও যেন বিপদে পড়ে, অনেকে আওয়ামী লীগ করেছেন, অনেকে দলীয় পরিস্থিতি শিকার হয়ে রাষ্ট্রযন্ত্রে পৃষ্ঠ হওয়ার ভয়ে কাজ করেছে, তাদেরকে আপন করে নিন, বিভক্তি ত্যাগ করে একটি সুন্দর দেশ বিনির্মাণ করুন। এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পটুয়াখালী 10 মিনিটে সেগুলো প্রতিকারের জন্য ঠাকুরবাজার, রংপুরে আজকে আন্দোলনে সেখানে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো, এগুলো বন্ধ করুন। সবাই